টেরাকোটায় চলে এসেছি। টেরাকোটার বাইরের ভিউটা অনেক বেশি সুন্দর। সে তো মহা খুশি, এত এত জিনিস কিনে। বাবারে বাবা, সে প্ল্যান করে এসেছে ব্যাগ ভরে কাপড় নিবে। আমরা আরএফএল বেস্ট বাই চলে এসেছি। ফরিদপুরের এই নদীটা কিন্তু আমার অনেক ভালো লাগে। এই তো ইজিকে বাই বাই জানিয়ে আমরা চলে যাচ্ছি আড়ং এ। আর সে কয়টা ড্রেস নিয়েছে জানে না। একটু পরে আমার যে রক্ত নিবে কি হবে বাবা। আড়ং থেকে বের হয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি টেরাকোটায়। গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যারা ভিডিও দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে আমরা যাচ্ছি ফরিদপুরে কেন যাচ্ছি সেটা অবশ্যই বলবো। এই তো আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বের হব। আর সে দেখেন কোথায় যাওয়ার আগে তার খেলার নেশা যেন বেড়ে যায়। একটু আগে সে মোবাইল দেখতেছিল, মোবাইল দেখতে দেখতে সে আর মোবাইল ছাড়ে না। আব্বু আসো, আমরা গেলাম, টাটা। আসো 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 আসো, টাটা 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 টাটা। আব্বু আসো, কি খেলার নেশা দেখেন। আমরা বের হয়ে পড়েছি, তাফসীর আমি যাচ্ছি তানু পিছনে পিছনে। আমরা বাসা থেকে অনেক আগে বের হয়েছি, আর বাসে করে আমরা যাচ্ছি ফরিদপুরের উদ্দেশ্যে। অনেকটা আগে আমরা বের হয়েছি, আর আমরা ফরিদপুরের কিন্তু একদম কাছাকাছি চলে এসেছি। ভালোই লাগছে, বাইরে বের হলে আমারও ভালো লাগে। তাফসীর অনেক বেশি তাফসীর তো চারদিকে দেখতে দেখতে যাচ্ছে, চারদিকে সবুজ রাস্তা, সবকিছু সে দেখছে, এনজয় করছে। তো আমরা ফরিদপুর মেডিকেল কলেজে চলে এসেছি, আর আমরা এদিকে ঢুকেই বাম পাশে এসেছি। বাম পাশে এটা হচ্ছে পরমাণু চিকিৎসা ইনস্টিটিউট বলা হয়। এই সাইডটাতে থাইরয়েডের টেস্ট করে, এটার রিপোর্টটা বেশ ভালো। তো এখন আমরা যাব, দেখি আস্তে আস্তে দেরি হয়ে গেল, রিপোর্ট করতে পারি কিনা। বাবা একটু পরে আমার যে রক্ত নিবে কি হবে বাবা। মন শক্ত করব। আচ্ছা তাফসীর ঘটি গরম খাবে, এখানে এটা ঘটি গরম নামে পরিচিত। তুমি হাতে নিয়ে পড়ে যাবে। আচ্ছা পড়ে যাবো। পরে যাবে না, আস্তে আস্তে চল। কি খাচ্ছ বাবা? এটা ঘটি গরম। এটার নাম কি জানো? ঘটি গরম। তো আমরা পরমাণু চিকিৎসা কেন্দ্র আর এই যে ফরিদপুর আরেকটা সজ্জা হসপিটাল থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি কোথায় জানতে হলে আমাদের সাথেই থাকুন, একটু পরেই জানতে পারবেন। ফরিদপুর আসলে আসলে রিপোর্ট বা টেস্ট করার যে আমাদের সবচেয়ে বেশি যে কাজটা হয় সেটা হচ্ছে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া। তো এখন আমরা দেখি কোন দিকে যাই, কি করি, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই তো ফরিদপুরের এই নদীটা কিন্তু আমার অনেক ভালো লাগে। যতবার দিক দিয়ে যাই ততবারই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে। আর দুইটা ব্রিজ, জোড়া ব্রিজ দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগে। নদীতে কিন্তু অনেক স্রোত। এটা চলে এসেছি ইজি শোরুমে। ফরিদপুরে আসবার ইজিতে যাবো না তার তো হয় না। এই যে ইজি শোরুমে এসেছি, এখন আমরা ঢুকবো, একটু ঘুরে ঘুরে দেখবো, বেশ কিছু সুন্দর জায়গা আছে। এই তো তাফসীরকে একটা ডেটা দাওয়ালাম। তাফসীরের বাবা কিন্তু উড়াধুরা শপিং করলো, আর আমি জাস্ট তাকে চুজ করে দিচ্ছি সবকিছু। এখানে অনেক বড় ইজি শোরুম, আর এত এত কালেকশন কি বলবো। এই তো ইজিকে বাই বাই জানিয়ে আমরা চলে যাচ্ছি আড়ং এ। আর সে কয়টা ড্রেস নিয়েছে জানে না? একদম 4টা প্যান্ট, টি শার্ট, শার্ট সব কিছু সে নিয়েছে। তারপরে বাসায় যে কি বলবে আমি সব টাকা ফুরাইছি, এটা কোনো কথা গাইস বলেন? আর আমার এখানে কলিজা বাচ্চাটা, তার জন্য তো কিছুই নিলাম না। আমার বাবার জন্য আরে বেস্ট বাই যাবো। আচ্ছা ওখান থেকে তোমার জন্য খেলনা নিব বাবা। সো আমরা এখন আড়ং এ যাচ্ছি, দেখি আড়ং এ কি কি পাওয়া যায়, না আমার পছন্দ মতো কি কি পাওয়া যায়। সে তো মহা খুশি, এত এত জিনিস কিনে। বাবারে বাবা, সে প্ল্যান করে এসেছে ব্যাগ ভরে কাপড় নিবে, যার কারণে ব্যাগ ভর্তি কাপড়
আর এই তো আমরা এই যে আড়ঙে চলে এসেছি। আড়ঙে আসলে যেটা সমস্যা হয়, কোনো ভিডিও করা যাবে না, পিস পিস একজন না একজন ঘোরে। আর আমরা যেখানে যাই ভিডিও তো করি, আর এই যে চোরের মতো এভাবে ভিডিও করছি। আর আমি তো তাও হাঁটছি আর ভিডিও করছি। তানু যখন ভিডিও করতে নেয় ঠিক তখনই এক আঙ্কেল তানুর পিস পিস এসে দাঁড়াচ্ছে। তানু তো বিরক্ত হয়ে গেছে। আসলে শপিং মলগুলোতে কেন যে ভিডিও করলে এদের প্রবলেম হয় সেটা বুঝিই না। তো আমি মোটামুটি চেষ্টা করেছি একটু ঘুরে ঘুরে দেখতে। আড়ঙে গিয়েছিলাম মেইনলি তানু তার নিজের ড্রেস দেখার জন্য, সে ড্রেস দেখছিল। আরো তারপর আমরা শপিস দেখেছি। তো সে যেহেতু একটু দেখা ব্যস্ত, আমি তার কাছাকাছি থাকছি আর একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। আর আড়ঙের আসলেই অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। যতই আড়ং নিয়ে যতই কথা বলুক, মানুষ কিন্তু দিন শেষে আড়ঙের শপিং করে। আর আড়ঙের এই যে সুন্দর সুন্দর যে কালেকশন, সেগুলো কিন্তু আসলেই অনেক বেশি ভালো লাগে। আড়ঙের সুন্দর সুন্দর ড্রেস দেখি। আর চলুন আপনাদের কিছু কমেন্ট শেয়ার করি। আসলে এত সুন্দর সুন্দর কমেন্ট পাই, কিন্তু ওভাবে পড়ার সময় পাই না। আর আমরা যেহেতু সরাসরি ভয়েস দিয়ে ভিডিও তৈরি করি, এই কারণে পরে সেভাবে আর কমেন্ট পড়ার মতো জায়গা থাকে না। তো আজকে একটু চেষ্টা করছি কয়েকটা সুন্দর সুন্দর কমেন্ট পড়ার জন্য। তো শুরুতেই আমাদের নতুন কিছু বন্ধুর কমেন্ট পড়ছি। ইয়ারান টেড ইন্টারন্যাশনাল চ্যানেল থেকে কমেন্ট করেছেন, অনেক সুন্দর কমেন্ট করেছেন। অনেক অনেক শুভকামনা রইলো, দারুণ লাগলো ভিডিওটা। নতুন বন্ধু হয়ে ভালোবাসা রেখে গেলাম, আমার পরিবারে আপনাকে স্বাগতম। সুন্দর কমেন্ট হলেও এই রকম কমেন্টটাই কিন্তু আমাদের জন্য বাস। তো নতুন বন্ধু হলাম, আমার পরিবারে স্বাগতম, ভালোবাসা রেখে গেলাম। এই কমেন্টগুলো আসলে আমাদের স্পাম কমেন্ট হিসেবে কনসিডার করা হয়। ইউটিউব থেকে কিন্তু এগুলো মানা করা হয়েছে। তো আমরা চেষ্টা করব এমনি সুন্দর কমেন্ট করতে। আমরা যারা কমেন্ট করে নতুন হলে, তো তাদেরকে আমরা সহজে এখন আইডেন্টিফাই করতে পারি, কারণ আমাদের পুরনো বন্ধুগুলো তো আমাদের অনেক আপন। তাদের লেখাগুলো দেখলেই আমরা বুঝে ফেলি এটা তারা আমাদের কাছের মানুষ। তাদের থাম্বনেইল সবকিছু দেখলে আমরা কিন্তু বুঝে ফেলি, তাদের ছবি দেখলে আমরা বুঝে ফেলি। তো নতুনদের কিন্তু আইডেন্টিফাই করা আরো বেশি সহজ। সুতরাং নতুন বন্ধু হলাম এরকম কমেন্ট না করাই ভালো। আর দেখেন একইভাবে আরেকটা কমেন্ট করছি, উনিও কিন্তু আমার নতুন বন্ধু, কিন্তু অনেক সুন্দর করে কমেন্ট করেছেন, যেটা কিন্তু আমি সব পড়েই সহজেই বুঝে ফেলেছি যে উনি আজকে প্রথম আমার ভিডিও দেখছে, উনি আমার নতুন বন্ধু। দেখেন বাংলা স্টোরি এ চ্যানেল থেকে কমেন্ট করেছেন, আজ প্রথম আপনাদের ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো। স্বপ্ন থেকে অনেক কিছু কেনাকাটা করলেন, আর সেই খুশিতে ভাবি ভাইয়াকে গরুর মাংস রান্না করে খাওয়ালো। সব মিলিয়ে ভিডিওটি খুব ভালো লাগলো। এই যে দেখেন একদম নতুন প্রথম আমার আজকে ভিডিও দেখেছেন উনি, কিন্তু এমন ভাবে কমেন্ট করেছেন আমি কিন্তু বুঝে নিয়েছি আমার ভিডিও প্রথম দেখছেন। মানে এতে কিন্তু আর কোনো না বোঝার কিছু নেই। সুতরাং আমরা ডিরেক্ট বন্ধু হলাম বা এরকম সরাসরি স্পাম কমেন্ট না করে এভাবে কিন্তু কমেন্ট করতে পারে, যেটা কিন্তু আমাদের উভয় পক্ষের জন্যই ভালো। ফরিদপুর আড়ঙের দোতলাটা কিন্তু আমাদের ভালো লাগার জায়গা। এই অংশটার অনেক কিছুই আমরা ঘুরে ঘুরে দেখি। আজকেও এসেছি ঘর সাজানোর জন্য কিছু সুন্দর সুন্দর জিনিস নিতে, নিজেদের শখের কিছু জিনিস নিতে। আর এই দোতলার এই অংশর এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি, এটা সেটা একদম খুঁটে খুঁটে দেখেছি আর পছন্দ করেছি কোনটা নেওয়া যায়। ফাইনালি আরব থেকে আমরা শপিং করলাম। কি শপিং করেছি অবশ্যই তো আপনাদের শেয়ার করব। এখন তো চুরি চামারি করে একটু শপিং মানে ভিডিও করেছি, তো এরপরে বাসায় গিয়ে অবশ্যই শেয়ার করব। আমরা যাব লাঞ্চ করতে, লিফটের জন্য ওয়েট করছি, খিদে লাগছে। এই তো আমরা এখন লিফটে উঠে পড়লাম, কাছে অনেক খুশি। আড়ং থেকে বের হয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি টেরাকোটায় রেস্টুরেন্টে খাবো। আসলে আমরা এখানে বহুবার খেয়েছি, যতবার এসেছি কয়েকবার এখানে খেয়েছি, আসলে ভালো লাগে। আর আমাদের প্রিয় ফারিয়া আপু কিন্তু এখানে রিকমেন্ড করেছিল, এই কারণে কিন্তু আমরা টেরাকোটাতে যাচ্ছি, যেহেতু খাবারের মান ভালো। মানে নতুন কোথাও আমার ট্রাই করার ইচ্ছে ছিল, কিন্তু তানুর কথা যেটা ভালো খাবার সেটাতেই খাবো, তো আমরা যাচ্ছি। আমরা টেরাকোটায় চলে এসেছি। টেরাকোটার বাইরের ভিউটা অনেক বেশি সুন্দর, এখানে একটু ভিডিও করে দিচ্ছি। এর আগেও আমরা এসেছি, আগেও ভিডিও শেয়ার করেছি, আজকে আবার শেয়ার করলাম। এই তো শপিং শেষ করে আমরা চলে এসেছি টেরাকোটা রেস্টুরেন্টে। তো আমার কাজিন টাকা দিয়েছে আমাদের খাওয়া পারপাস, বিকজ অফ তার প্রমোশন হয়েছে। যেহেতু আমরা ঢাকার বাইরে থাকি, ঢাকাতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না, সো সে আমাদের টাকা পাঠিয়ে দিয়েছে। তো খাবো খাবো করে আজকে আমরা এখানে ভাবলাম ও টাকা দিয়ে আমরা খেয়ে নিই। তো তাকে অসংখ্য ধন্যবাদ, সে আমাদেরকে সুন্দর একটা কি বলবো প্রমোশন উপলক্ষে ট্রিট দিল। আসলে খাওয়াটা যত জোর জবরদস্তি খাওয়া যায় তত কিন্তু মজা বেশি। তো এখন আমার তো
সুমন্দির আমার 7 দিনের বড়। তো এখন খেতে তো হবেই, সে প্রমোশন পেয়েছে আরো অনেক আগে, তো পরের দিন অবশ্যই খাওয়াবো। তো কিন্তু খালি এই সেই কিন্তু আমরা তো নাচের বাংলা আর আমরা ঢাকার বাইরে থাকি, ঢাকা যাওয়া সম্ভব না। ছিল না, বাসায় না থাকার কারণে এই একটা ইস্যু যে নেই। তো ফাইনালি কানাডা চলে এসেছে। এখন আমরা তো গুরুত্বপূর্ণ করতে যে আমাদের টাকা পাঠাচ্ছে, আমরা ঢাকার বাইরে থাকি খাই। তো ফাইনালি সে আমাদের টাকা পাঠাচ্ছে। এখন হয়েছে আর এক জ্বালা, টাকা পাঠানোর পরে প্রত্যেক দিন ফোন দিবে, খেয়েছো? খেয়েছো, খাওয়া হলো। এখন পড়ছে আর একদিন, কারণ আমরা প্ল্যান করতেছি একটু ভালো মতো খাবো, সুযোগ সন্ধানী মানুষ আমরা। তো আজকে যে করে আসলাম, লাঞ্চ করতে হচ্ছে, এক ঢেলে 2 পাচ্ছি আমাদের। এই যে আমরা সেট মেনু অর্ডার দিয়েছি, তো কোন সেট মেনুটা অর্ডার দিলাম তাকে আবার সব ডিটেলসে বলতে হবে, কারণ সে ভাববে আমরা খেয়েছি কি খাইনি পারফেক্টলি। তো এখানে সেট মেনু অর্ডার দিলাম, ওই সেট মেনু খুঁজে পাচ্ছি না। তো আমরা যে এখানে 3 নাম্বার সেট মেনুটা অর্ডার দিয়েছি, সেট 2। তো যাই হোক, এটা অর্ডার দিয়েছি, আমরা এখন অপেক্ষা করছি কখন আমাদের খাবারটা আসবে। তো এই তো, তারপরে আমরা একটু ফালুদা ট্রাই করব, যদি পেটে জায়গা থাকে। ভাবলাম এখানকার ফালুদা একটু ট্রাই করে যাব, মানে সব খাবার একটু একটু করে টেস্ট করবো আর কি। আমাদের খাবার চলে এসেছে, আর আসলে এই যে শুরুতেই যেটা করবো সেটা ভাইয়ার হচ্ছে আমাদের treat আমরা খাচ্ছি। প্রিয় ভাইয়াকে থ্যাঙ্কস জানাচ্ছি, সে আমাদের তার প্রমোশনের ট্রিট দিচ্ছে। আমরা 1 ঢেলে 2 পাখি মেরে ফেলছি। তো যাই হোক ভাইয়া, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি করে ট্রিট দিবেন, প্রমোশন পান আর না পান, আমাদের এরকম করে করে বেশি বেশি ট্রিট না দিবেন। অবশ্যই পাবে, দোয়া করে আর দোয়া করি আপনি সেকেন্ড প্রমোশনটা অনেক দ্রুত পেয়ে যান, আর আমাদের আরো বেশি বেশি করে ট্রিট দিন। তো সবাই আমার ভাইয়াটার জন্য দোয়া করবেন। আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আমাদের খাবার রেডি, আর তাপসির তো খুবই এক্সাইটেড কখন আমরা খাবো, সে খাওয়ার জন্য অনেক আছে। আমরা এখন খাওয়া শুরু করে দিচ্ছি। এই তো তাফসির দেখেন কোথায় উঠছে, আর এই তো ফালুদা চলে এসেছে। তাফসিরের বাবা তাফসিরকে একটু খাওয়াচ্ছে, সে নিজেও খাচ্ছে। আমার খাওয়া অলরেডি শেষ। তো ফালুদা অর্ডার দিয়েছি, এই গরমে মনে হচ্ছে ফালুদাটা খেলে প্রাণটা একটু জুড়িয়ে যাবে। তো এই তো তাফসির ফালুদা খাওয়ার জন্য ওদের আগ্রহে বসে আছে। আমি বললাম বাবা রাইসটুকু শেষ করো, দেন আমরা ফালুদা খাবো। ফালুদার কথা কি বলবো, এত বেশি জোস লাগতেছে, ওয়াও, জাস্ট ওয়াও, অনেক ইয়াম্মি, অনেক মজা লাগছে। যারা যারা টেরাকোটাতে আসবেন ফরিদপুরে অবশ্যই ফালুদাটা ট্রাই করবেন, অনেক বেশি লোভনীয় লাগছিল, আর খেতে জাস্ট ওয়াও। ফালুদা নিয়ে পড়েছি মহা বিপদে, যে আমার ছেলে ঠান্ডা খাচ্ছে, তাকে তো আমি ঠান্ডা খাবার কোনোভাবেই মানে খেতে দেই না, যতটুকু পারি। সে ঠান্ডার প্রতি খুব একটা মানে নেশাও নাই আলহামদুলিল্লাহ, যেহেতু একবার টেস্ট সে বুঝে গেছে, সে আর কিছুতেই মানে ফালুদা ছাড়া সে কিছুই বুঝছে না। বারবার বলছে দাও দাও দাও, কেন দিচ্ছ না, তাড়াতাড়ি দাও। বললাম বাবা একটু নর্মাল হয়ে নিক তারপরে খাও, না সে কিছুতেই কথা শুনছে না। এই তো আমরা আরএফএল বেস্ট বাই চলে এসেছি ফরিদপুরে। সো আমরা এখন ভিতরে যাব, তাপসির একটু খেলনা কিনবে, তো মূলত ওর জন্য এসেছি। তো দেখি আমার বাচ্চাটা কি কি কেনে। তো গাইস আপনারা আমাদের সাথে থাকুন। আর আরএফএল নাকি অনেক ডিসকাউন্ট চলছে, আমাদের সালমা আপু তো তাই বললো। তো দেখি কি কি ডিসকাউন্টে কি কি পাই আমরা, লেটস গো। এদিকে আরএফএল বেস্ট বাই কিন্তু ধামাকাদার অফার চলছে, ডিসকাউন্ট প্রত্যেকটা প্রোডাক্টে অলমোস্ট ডিসকাউন্ট, সবগুলোতে না, তবে কিছু কিছু সিলেক্টিভ প্রোডাক্ট ডিসকাউন্ট চলছে, যেটা কিন্তু অনেক বেশি আকর্ষণীয়। আমাদের টুকটাক প্রয়োজনীয় অনেক কিছুই আমাদের দরকার হয়, যেটা আরএফএল বেস্ট বাই পাওয়া যায়, সেটা যদি বিভিন্ন রকম ডিসকাউন্টে পাওয়া যায় তাহলে কিন্তু সেটা অনেক বড় একটা পাওয়া। আমাদের খুব প্রিয় টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা চ্যানেলের সালমা আপুর গত 2টা ভিডিওতে কিন্তু বেস্ট বাই নিয়ে আপু অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন ডিসকাউন্ট এবং অফার সম্পর্কে। তো আপুর ভিডিও দেখেছিলাম প্রথমটা, কিন্তু পরেরটা তো সারপ্রাইজ হিসেবে আপু রেখে দিয়েছে, ওটা আর দেখা হয়নি। আমরা ফরিদপুরের এখানে এসেছি, তো ভাবলাম একটু ঘুরে যাই। আমাদের আগে থেকে টার্গেট ছিল বেস্ট বাই, আরং, ইজি, এগুলোতে যাব। আর আমরা ফরিদপুর আসলে তো এগুলোতে আসি। আর এখানে যেটা সুবিধা, ভিডিও করতে কিন্তু কোনো সমস্যা নাই, শুধু আরঙেই যত ঝামেলা। ইজি এবং বেস্ট বাই কিন্তু আমরা অনায়াসে ভিডিও করেছি, কোনো প্রবলেম হয়নি। বেস্ট বাইয়ের এই আউটলেট থেকে বের হয়ে আমরা কিন্তু
ঝিলটুলির আউটলেটেও গিয়েছিলাম, দুইটা বেস্ট বাই ঘুরে ঘুরে দেখলাম। আর বেস্ট বাই আড়ং ইজি থেকে আমরা কিন্তু আমাদের পছন্দের এবং শখের অনেক কিছুই কিনেছি। আর বেস্ট বাইয়ের সামনে এখানে নতুন একটা তাঁতের হাট বসেছে, এখানে কিন্তু অনেক কম দামে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। আমরা রাজেন্দ্র কলেজের পাইতে যাচ্ছি, কলেজের ভিতরে আর ঢুকলাম না, এটাকে ঢুকেছি। আমরা যাব এখন রনি ভাইয়ের চা খেতে, সেই ফরিদপুরের বিখ্যাত রনি চাওয়ালা রনি চা খেতে। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি রনি ভাইয়ের চায়ের দোকানে কি ভিড়। এই তো। আমরা আসলাম রনি ভাইয়ের চা খেতে, কিন্তু দুর্ভাগ্য রনি ভাইয়ের চা হচ্ছে প্রত্যেক শনিবারে বন্ধ থাকে। আমরা আর খেতে পারলাম না, দোকান বন্ধ। আমরা এখন ব্যাক করতেছি, চলে যাচ্ছি রাজবাড়িতে। এই তো অবশেষে আমরা এসেছি ট্রেলরে। এটা সামনে দিয়ে গেছি, দেখেন কেমন মন আমাদের, অথচ আমরা দেখতেই পাইনি। ভাবলাম আসছি যখন একটু ঢু মেরে যায়। এই তো সব দেখতেছি। এই যে এরকম কার কার ছেলে এরকম করে দেখেন, সে শপিং করতে সেভাবে ঘুমাচ্ছে, শুয়ে আছে, কি অবস্থা দেখেন। সেইলর থেকে বের হয়ে আমরা আবার গিয়েছিলাম বেস্ট বাইয়ের ঝিলটুলি আউটলেটে, তারপরে ওখান থেকে অ্যাপেক্সে গিয়েছিলাম। তো অ্যাপেক্সে গিয়ে তাপসির তার নিজের পায়ের জুতা দেখছে, আর ওখানকার ওর মডেলের অন্য একটা জুতা দেখছে, আর ম্যাচিং করছে আর হাসছিল। ওর এরকম কাণ্ড দেখে সত্যি অনেক বেশি মজা পেয়েছিলাম। আরং, স্বপ্ন, বেস্ট বাই, ইজি, সেইলর সবগুলো জায়গাতে ঘুরলাম আর অনেক কিছুই শপিং করলাম। কি কি শপিং করেছি সেগুলো আসলে দেখাতে চেয়েছিলাম একই ভিডিওতে, কিন্তু ভিডিও অনেক বেশি বড় হয়ে যেত। এই কারণে কি কি শপিং করেছি সেগুলো দেখার জন্য আপনাদের একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকতে হবে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সন্ধ্যার আলো একদম ঘনিয়ে অন্ধকার চলে এসেছে, আর আমাদের এই সুন্দর ব্রিজটা আর এই সুন্দর আকাশটা দেখতে দেখতে আজকের ভিডিও থেকে বিদায় নেব। যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। আর আসলে বাইরে আসলে আমি জোরে ভয়েস দিই, তারপরও আমার ভয়েস গুলো কেন যেন মিন মিন শোনা যায়। আমি আসলে জোরেই দেই, কিন্তু আসলে কেন যে এরকম হয় আমি জানি না। তো এই অন্ধকার হয়ে আসছে, এই সন্ধ্যার ঘনীভূত আলো ফরিদপুর শহরটা আরো লাগছে ভালো। সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আমাদের ভালো লাগাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।